রাখি পূর্ণিমায় ভাইকে বানিয়ে খাওয়ান রাজস্থানী ফেমাস মিষ্টি ঘেবর, যা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনাদের ভাইদের করে দিন, সবাই খুবই আপনার নাম করবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ঘি। যে আমাদের গাওয়া ঘি হয় সেই গাওয়া ঘি ব্যবহার করবেন। আপনারা চাইলে ডালডা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু গাওয়া ঘিয়ের টেস্টটা খুবই সুস্বাদু হবে। আর নিয়ে নিচ্ছি এখানে বরফ। বরফ মাস্ট লাগবেই। এই রেসিপিতে সবসময় ঠান্ডা জিনিস ব্যবহার হবে। প্রথমে বরফ দিয়ে 5 মিনিট ধরে এইভাবে রগড়াতে হবে, হাতের সাহায্য নিতে হবে, নাহলে হবে না। এইভাবে করতে করতে দেখবেন পুরোটা বাটার হয়ে যাবে, একদম যেমন বাটার হয় পুক ঠিক সেই রকম বাটার। কত সুন্দর হয়েছে, একদম সাদা ধপধপ করে। যখন দেখবেন সাদা ধপধপ হয়ে গেছে তখন আইস কিউবগুলো ফেলে দেবেন। আইস কিউব আর লাগবে না এখানে। এবার আমি নিয়ে নেবো এখানে 1 বাটি ময়দা। 2 চামচ ঘিয়েতে 1 বাটি ময়দা লাগবে। আপনাদের মধ্যে 2 বাটি ময়দা নেবেন তাহলে সেখানে 4 চামচ, এইভাবে হিসাব রাখবেন। আর নিয়ে নিচ্ছি ঠান্ডা দুধ। কখনোই গরম জিনিস ব্যবহার করা যাবে না। ঘেবর বানানোর জন্য সব সময় ঠান্ডা ব্যবহার করতে হবে। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি জল। জল লাগবেই, কারণ একদম এটা পাতলা হবে। জলটাও কিন্তু ঠান্ডা চাই, বরফ দেওয়া জল। যদি মনে হয় নর্মাল জল ইউজ করবে তাহলে কিন্তু অতটা ভালো হবে না। আর এতে নিয়ে নেব লেবু। লেবুর রস প্রায় বড় চামচের 1 চামচ মতন ব্যবহার করতে হবে। যেহেতু ঠান্ডা তাই লেবুর রসে ছানা কেটে যাবে না। যদি গরম থাকে তাহলেই ছানা কেটে যাবে, তাই সব সময় ঠান্ডা ব্যবহার করতে হবে। এখানে ছেঁকে নিচ্ছি যাতে কোনো যে ল্যাম্পসগুলো থাকে সেইগুলো না থাকে, যাতে একদম পাতলা ফাইন হয়। এইভাবে ভালোভাবে ছেঁকে নিতে হবে, দেখে নিতে হবে কোনো ল্যাম্পস না থাকে। অন্য একটি পাত্রে আমি বসিয়ে দিচ্ছি তেল গরম। আমি এখানে তেলটা নিয়েছি, কেউ চাইলে ঘি দিতে পারেন, আমি এখানে তেলই ব্যবহার করছি। আর একটা ওর থেকেই বড় পাত্র দিতে হবে, তাতে আবার বরফ দিতে হবে। বরফের ওপর ওই যে ছোটো বাউলটা আছে সেই বাউলটা রাখতে হবে। সেই জন্য প্রথমেই বললাম এটা পুরোটাই ঠান্ডা ব্যবহার হবে। এইভাবে রাখতে হবে যেন বরফটা ওর মধ্যে টাচ হয়ে থাকে, তাহলে কি হবে, ওপরের যে আমাদের এই দুধের মতন কিটা সেটা ভালো থাকবে। এইভাবে নাড়তে হবে। তারপরে এখানে তেল গরম হয়ে গেছে, 1 চামচ করে দিতে হবে। ধৈর্য ধরে করবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে ভালো হবে না। দেখুন কি সুন্দর চারিদিকে ছিটিয়ে যাচ্ছে। এইভাবেই করতে হবে। এইভাবে 1 চামচ করে দেবেন, একটুখানি দাঁড়াবেন, আবার 1 চামচ দেবেন করে এইভাবে কিছুক্ষণ 5 মিনিট করার পরে মধ্যিখানটা দেখতে পাচ্ছেন কেমন গর্ত হয়ে গেছে। এটাকে ভালো করে নেড়ে নেড়ে আরেকটু ভালো করে দিতে হবে, নাহলে যে গর্তটা সেটা ভালোভাবে থাকবে না, পুরোটাই বুঝে যাবে। তখন তোলার সময় খুবই অসুবিধা হবে। আবার 5 মিনিট এইভাবেই করতে থাকুন। করতে করতে প্রায় 10-15 মিনিট ধরে ঘেবর একটা তৈরি হতে লাগবে। যখন এরকম লাল হয়ে যাবে তখন এবার আস্তে আস্তে তুলে নিতে হবে। প্রায় 15 মিনিট করার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর দিইনি ব্যাটার। যখন আমি লাল হয়ে গেল এটা তুলে নিলাম। নিয়ে আমি এখানে ব্যবহার করব চিনির রস। চিনির রসটা যেরকম নর্মাল তৈরি করা হয় 1 কাপ জলে 1/2 কাপ চিনি, সেইভাবেই আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এইভাবে চিনির রসটা অল্প অল্প করে দিতে হবে। মিষ্টিটা যে যেরকম ভালোবাসেন, কারো যদি মনে হয় চিনির রস বেশি দেবেন তাহলে বেশি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে রাবড়ি। রাবড়িও তাই, দুধ নিয়ে দুধটাকে কিছুক্ষণ ভালোভাবে মালাই করে নিতে হবে। করে নিলেই এইভাবে তৈরি হয়ে যাবে রাবড়ি। আর আমি এখানে সাজানোর জন্য ব্যবহার করছি কিছু কিশমিশ আর কিছু জেলি। আমরা যদি চান তাহলে কেউ ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, এমনকি গোলাপের পাপড়িও দেওয়া যেতে পারে। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শেয়ার আর লাইক করতে ভুলবেন না। আজ আসি, পরে দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।